না, আমি আমি যেহেতু অ্যাক্টর, আমার মৃত্যুর আগ পর্যন্ত যৌবন থাকবে। যৌবন না থাকলে তো আমি অভিনয় করতে পারবো না। আমার যদি প্রাণশক্তি না থাকে আমি অভিনয় করতে পারবো না। অভিনয়টা ফুটিয়ে উঠতে পারবো না। সেই অর্থে আমি তো এখনো যৌবনেই আছি। যেহেতু আমি এখনো পুরোদমে অ্যাক্টিং করতে পারতেছি। সেই দৃষ্টিকোণ থেকে ঠিকই। নুরা পাগলার ডিরেক্টর আমার সাথেই। আমি ছিলাম নুরা পাগলা। ওই নাটকটা খুবই দুর্দান্ত ছিল এবং দর্শক খুবই গ্রহণ করছিল এবং ওই নাটকটা যখন আমি দেখি, ওই পাগলামি দেখে আমারও মনে হয় যে মানে দুর্দান্ত এবং পাগলই মনে হয়েছে, সুস্থ মানুষ মনে হয়নি। সুস্থ মানুষ মনে যেহেতু না হয়েছে আমার বা দর্শকের, সেহেতু আমি বলবো যে নাটকটা সাকসেসফুল। যদি মনে হইতো না, পাগলের মতো মনে হয় না, স্বাভাবিক মানুষ, তাহলে মনে হয় এতটা সাকসেসফুল হইতো না। সে অর্থে বলতে পারি যে ডিরেক্টর শামীম জামান সাকসেস, আমি অভিনয় করছি ওই চরিত্রে, আমিও সাকসেস। বন্ধু যখন নির্মাতা, বন্ধু যখন সহশিল্পী হয়, তখন যেমন জ্বালাইতো আরাম, কাজ করতো আরাম। সেটা আমার এবং মোশাররফের ক্ষেত্রে হয়। শামীম এবং মোশাররফের ক্ষেত্রে না, এই ধরনের কাজগুলি তো আসলে আমরা যারা ফ্যামিলি, আমাদের বাঙালি তো আসলে জয়েন্ট ফ্যামিলি কালচারে বড় হওয়া, যদিও এখন সেটা ওরকমভাবে নাই, যার কারণে ওই ধরনের কাজগুলি আমাদের দর্শক কিন্তু ভালোভাবে গ্রহণ করে। যদিও সময়ের প্রেক্ষাপটে ওই কাজগুলি মাঝখান থেকে অনেক হয় নাই, কিন্তু ইদানিং কিন্তু হওয়া শুরু হয়েছে এবং সেগুলি কিন্তু দর্শক খুব ভালোভাবে গ্রহণ করতেছে। যেহেতু এই কাজগুলি সবাই মিলে কি বলে পরিবারের সবাই মিলে দেখার মতো, আমার মনে হয় এই ধরনের কাজ প্রচুর হওয়া উচিত এবং হলে দর্শক গ্রহণ করবে এবং যারা তৈরি করবে তাদেরও সব কিছু মিলিয়ে পজিটিভ দিকে আসবে আমার ধারণা। না, আমাদের আমাদের পথযাত্রা কিন্তু অনেক আগে থেকে, মঞ্চ থেকে, প্রায় 90 থেকে। আমি আর শামীম একই মঞ্চ নাটকের সাথে জড়িত, আরণ্যকের সাথে জড়িত। তো সেখান থেকে আমার আর শামীমের যাত্রা শুরু। তো ও যখন ভিডিওর কাজ শুরু করে, মানে নাটক বানানো শুরু করে, সিরিয়াল বা 1 ঘন্টার নাটক, প্রায় প্রত্যেকটা কাজেই আমি ছিলাম এবং এখনো যে ও কাজ করতেছে সেই কাজগুলিতে কিন্তু আমি আছি। তো আমাদের পথযাত্রা যেভাবে শুরু হয়েছিল এখনো সেরকমই আছে। ভবিষ্যতে আমরা যতদিন থাকবো, আশা করি আল্লাহর রহমতে আমাদের যাত্রাটা এরকমই হবে একসাথে।